হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যা ঠান্ডা পড়েছে না বাপরে, একদম হাত পা জমে যাচ্ছে আর নাক দিয়ে মনে হচ্ছে জল পড়ছে। ঠান্ডাতে একবারে জবুতবু হয়ে গেছি। আমার দেখো কাজকর্ম সব হয়ে গেছে। রোদটা একদম ভালো খুব একটা উঠছে না, মোটামুটি উঠছে। রোদ উঠলে তো তাও শীতটা অতটা বোঝা যায় না, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে আর রোদটা একদম হালকা উঠেছে। সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। রান্না হচ্ছে আজকে পরিচিত মাছ, কিন্তু স্বাদে তো অনবদ্য। আমার এই মাছটা খুব প্রিয়। চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে দিই। কাজ করব কি মনে হচ্ছে হাত একবার জমে বরফ হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে গলদা চিংড়ি। কয়েকটা মাছ দেখো ভেজে তুলে নিয়েছি, আর এখানে সর্ষে আর পোস্ত পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর কয়েকটা মাছ কড়াইতে ভাজতে দিয়েছি। আমার এই গলদা চিংড়িটা দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা পছন্দ করো জানাবে। আমি একটা নিজের মতনই করেই করছি। সমস্ত মাছ দেখো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আমি কড়াইতে পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ফুটে উঠলে তারপর মাছ আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। পাশে ভাতও আমার হয়ে গেছে। খুব ভালো লাগে মাছটা খেতে, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। এখানে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি আর ধনেপাতাও দিয়ে দিয়েছি। রান্না করতে ইচ্ছা করছে না, তবু পেট তো মানবে না, না? রান্না মানে কোনো রকম রান্নাটা সারতে পারলে মনে হয় বেঁচে যায়। আর এই শীতেতে সারা রাজ্যবাসী একদম জবুতবু অবস্থা। এখানে আমার রান্নাটা কমপ্লিট। দেখো গ্যাসের ওভেন টোভেন সবই মেজে নিয়েছি। এই যে দেখো, ঠিক আমি এরকমই রাখবো। ব্লগটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার করো। লাভ ইউ অল, বাই বাই। অন্য ব্লগে দেখা হচ্ছে আবার বন্ধুরা।